আমরা আমাদের ফোনের স্ক্রিনটিকে অন অফ করার জন্য পাওয়ার বাটনটিকে ইউজ করে থাকি এইভাবে। পাওয়ার বাটনে চাপ দিলে স্ক্রিন অন হয়, আবার পাওয়ার বাটনে চাপ দিলে স্ক্রিন অফ হয়। এতে কি হয়, আমাদের ফোনের পাওয়ার বাটনটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে এইভাবে ডবল ট্যাপ করে স্ক্রিন অন এবং ডবল ট্যাপ করে স্ক্রিন অফ করবেন। তো দেখুন, আমি ডবল ট্যাপ করছি, স্ক্রিন অন হয়ে যাচ্ছে, আবার ডবল ট্যাপ করছি, স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। তো এই সেটিংসটিকে আপনারা কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য আপনারা প্রথমত আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এইবার আপনার ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। তো আমি আপনাদের যেই অপশানগুলো দেখাচ্ছি সেই অপশানগুলো কিন্তু আপনারা ওপরে এখানে সার্চ বারে সার্চ করেও খুঁজে বার করতে পারেন যদি আপনারা খুঁজে না পান, ঠিক আছে। তো আপনার সেটিংস ওপেন করবেন, সেটিংস ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন কনভিনিয়েন্স টুলস। তো এখানে দেখতে পাচ্ছেন কনভিনিয়েন্স টুলস। তো আপনার কনভিনিয়েন্স টুলস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার ব্যাপারে এইবার আপনারা ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন জেস্চার অ্যান্ড মোশন বলে একটি অপশান শো করছে। তো আপনারা কিন্তু জেস্চার অ্যান্ড মোশন লিখেও সার্চ করতে পারেন, ঠিক আছে। তো আপনার জেস্চার অ্যান্ড মোশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার ব্যাপারে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন। তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন অফ জেস্চার। তো আপনার স্ক্রিন অফ জেস্চার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার ব্যাপারে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডবল ট্যাপ টু উইক স্ক্রিন। তো এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই অপশানটি আপনাদের অফ থাকবে। তো আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন। এই অপশানটি অন করে দিলেই কিন্তু আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে ডবল ট্যাপ করে স্ক্রিন অন এবং অফ করতে পারবেন। তো দেখুন, আমি ডবল ট্যাপ করছি, অন হয়ে গেল, আবার ডবল ট্যাপ করছি, অফ হয়ে গেল। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।